গণঅভ্যুত্থানের সময় সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার বেলা 11টার পর শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয় থেকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয়। এ মামলায় তার 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ সময় শিরীন শারমিনকে ফ্যাসিস্টের দোসর এবং হাসিনার অবৈধ সংসদের মালকিন বলে উল্লেখ করেন। এ সময় তিনি আদালতে বলেন, জানামতে আমি কোনো অপরাধ করিনি, আর যা কিছু হয়েছে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি সবকিছু হাসিনার নির্দেশেই করেছি। ডিবি সূত্র জানায়, 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় নিরস্ত্র ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল করছিলেন। এ সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি বর্ষণ করেন। এ ঘটনায় আন্দোলনকারী মোহাম্মদ আশরাফুলের বাম চোখ, মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। তিনি গত বছরের 17 জুলাই লালবাগ থানায় মামলা করেন। এই হামলার পেছনে স্পিকারের নির্দেশ রয়েছে বলেও অভিযোগ করা হয়। উল্লেখ্য, দীর্ঘ 20 মাস লোকচক্ষুর আড়ালে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নাটকীয়ভাবে আটক হয়েছেন নিজ বাসা থেকেই। মঙ্গলবার ভোররাত 4:30টার দিকে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে জানানো হয়েছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি এতদিন সরকারের তীক্ষ্ণ নজরদারিতে ছিলেন, অনেকটা নজরবন্দি ছিলেন, তবে সঙ্গে স্বামী সন্তানও ছিলেন। 24-এর 5 আগস্ট অভ্যুত্থানের পর লাখো মানুষ সংসদ ভবনের দিকে অগ্রসর হতে দেখে জীবন বাঁচাতে সংসদ এলাকার নিজ বাসভবন থেকে আত্মগোপনে যান শিরীন শারমিন। যাওয়ার সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করেননি তিনি। সংসদ সচিবালয়ের পরিবহন পুল থেকে গাড়ি পাঠানো হলেও তিনি ওই গাড়ি ব্যবহার করেননি। পলায়নের সময় শিরীনের সঙ্গে ছিলেন স্বামী ও কনিষ্ঠ সন্তান, তবে সংসদ ভবন থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন তা এখনও রহস্য ঘেরা। অজ্ঞাত স্থানে থাকা অবস্থায় সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর স্পিকার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছিল। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গ্যাজেটও প্রকাশিত হয়েছিল এ বিষয়ে। যদিও কোনো স্বাধীন সূত্র থেকে তা তখন নিশ্চিত করা সম্ভব হয়নি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা। গুঞ্জন ছিল তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে সেনা হেফাজতে থেকে পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠিত হলে বিগত সংসদের স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। কিন্তু স্পিকার শিরীনের নিরুদ্দেশ থাকা, তার কথিত পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের জেলে থাকার প্রেক্ষাপটে চলমান বর্তমান ত্রয়োদশ সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রথম অধিবেশনে সদস্যদের মধ্য থেকে সিনিয়র সদস্য হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। একটি সূত্র দাবি করেছে, আত্মগোপনে থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকারের 3 ভুয়া পার্লামেন্টের স্পিকার শিরীন শারমিন 2024 সালে 3 অক্টোবর পাসপোর্ট পেতে আবেদন করেন। দেশত্যাগের উদ্দেশ্যে তিনি সবুজ পাসপোর্ট সংগ্রহ করছিলেন বলে তখন চাউর হয়। একই বছরে 10 অক্টোবরে অজ্ঞাত স্থান থেকে তিনি পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। এসব কাজে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের একটি পক্ষ সাহায্য করেছিল বলে জানা যায়। শিরীন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন করার বিষয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের পাসপোর্ট পাওয়ার অধিকার আছে। বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এ এই অধিকার দেওয়া আছে। পাসপোর্টের আবেদনে স্থায়ী ঠিকানা হিসেবে শিরীন শারমিন ও তার স্বামী ইশতিয়াক হোসেন উল্লেখ করেছেন রাজধানীর ধানমন্ডির 16 নম্বর সড়কের একটি বাসার 4ই ফ্ল্যাট। যদিও সেই বাসায় গিয়ে দুজনের একজনকেও সে সময় পাওয়া যায়নি। শিরীন শারমিন চৌধুরী 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত ও ভুয়া নির্বাচনে রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। নিজেকে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এবং অনেকটা সুশীল শ্রেণীর হিসেবে জাহির করার চেষ্টা করলেও শেখ হাসিনার সব অপকর্ম, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে একদলীয় সংসদ গঠনে সহযোগী ছিলেন। তবে মেধা এবং যোগ্যতায় শিরীন শারমিন জীবনে দেশের কল্যাণে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু হাসিনার প্ররোচনায় জীবনটা শেষ করলেন তিনি। শেখ হাসিনা নিজের শ্বশুরবাড়ির এলাকার আসনটি তাকে উপহার দিয়ে এমপি বানান। হাসিনার প্ররোচনায় সে সময় এমপি না হলে আজ তাকে রিমান্ড কিংবা কারাগারে কাটাতে হতো না।
শেখ হাসিনার সঙ্গে গভীর ঘনিষ্ঠতার কারণে পতনের পর শিরিন শারমিনও রোষানল থেকে বাঁচার জন্য আত্মগোপনে যেতে বাধ্য হন। জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুন্সি। শিরিন শারমিন ফ্যাসিবাদী শাসক শেখ হাসিনার খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত। 2009 সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে 2013 সালে 30 এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর 2014 সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর 6 আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন শিরিন শারমিন। একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা তার শ্বশুরবাড়ির এলাকা পীরগঞ্জের আসনটি নোয়াখালীর মেয়ে শিরিনকে ছেড়ে দেন। দ্বাদশ সংসদ নির্বাচনেও এ আসনে শিরিন শারমিনকে প্রার্থী করে আওয়ামী লীগ। এতদিন জানা গিয়েছিল ক্যান্টনমেন্টে বিশেষ ব্যবস্থা থাকার পর এক পর্যায়ে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় সরকারের বিশেষ নজরদারিতে আত্মগোপনে আছেন তিনি। স্বামী ফার্মাসিউটিক্যাল কনসালটেন্ট সৈয়দ ইশতিয়াক হোসেন এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের আইবি কোর্সে অধ্যয়নরত ছোট ছেলে সৈয়দ ইফতেশাম রফিক হোসেন তার সঙ্গে ছিলেন বলেও জানা যায়। 2 সন্তানের মা ডক্টর শিরিন শারমিনের বড় মেয়ে লামিসা শিরিন হোসেন যুক্তরাষ্ট্রে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট পদে চাকরি করছেন। বড় মেয়ে ছাড়া বাকি সবাই এক ছাদের নিচে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে বেশ ভালো ছিলেন বলে জানা গেছে। তবে নিজের যে বাসা থেকে তিনি আজ গ্রেফতার হয়েছেন সে বাসায় এতদিন ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। 2024 সালের 2 সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান শিরিন শারমিন। ওই দিনই তার পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে দেওয়া গেজেটে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 74(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি আজ গ্রহণ করেছেন এবং আজই তা কার্যকর হয়েছে। সংবিধানের 74(2) অনুচ্ছেদে বলা আছে, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কখন শূন্য হয়। আত্মগোপনে থেকে ই পাসপোর্ট সংগ্রহ নিয়েও রহস্য এবং প্রশ্ন দেখা দেয়। ই পাসপোর্ট আবেদনের নিয়মে বলা আছে, সবকিছু ঘরে বসে করতে পারলেও নির্ধারিত তারিখে অসুস্থ এবং যারা শারীরিকভাবে অক্ষম তারা ছাড়া আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে। অভিযোগ রয়েছে, অদৃশ্য মহলের ইশারায় ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বেলায় এই নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে। গ্রেফতারের পর শিরিন শারমিন চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর তোলা হয় আদালতে। সুপ্রিয় দর্শক, শিরিন শারমিনের মতো একজনের আওয়ামী লীগ করাটাই কি সবচেয়ে বড় ভুল ছিল? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।